মায়েস্ত্রো ও পুতুল অমিতাভ মৈত্রের একটি কবিতার বই। প্রথম প্রকাশ 2018। এর প্রচ্ছদ শিল্পী ছিলেন সমীরণ ঘোষ। বইটির প্রকাশক ক্রৌঞ্চদ্বীপ। মায়েস্ত্রো ও পুতুল। কয়েকটি কবিতা এখান থেকে পড়া যাক। অমরতা। সমাধি ফলকের পাথর দিয়ে বাড়ি বানিয়ে নিজেকে অমর দেখাতে চেয়েছিল মায়েস্ত্রো। লাল টসটসে হাসি নিয়ে বিকালেই অমরতা চলে আসে চায়ের নিমন্ত্রণ রাখতে, আর যাওয়ার সময় একটা পাথর লুকিয়ে খুলে নিয়ে যায়। পুতুলের বাড়ি। খোসা ছাড়ানো নিঃসার একটি মেয়ে তার রক্তমাখা পাকস্থলীকে পুতুল মনে করে একটু একটু হাসছে। ওর বাড়িতে নিশ্চয়ই অনেক অশান্তি, ওর মনে নিশ্চয়ই অনেক রাগ। অসুখ। হাওয়ায় ভেসে থাকার অসাধারণ কৌশল জল এখন শিখে নিয়েছে নিজেই। শূন্য থেকে পায়রা অথবা খরগোশ জাদুকরের মতো নামিয়ে আনে যখন তখন। কিন্তু মায়েস্ত্রো সবসময়ের একটা অসুখ, ও কান্নায় কান দিও না। আলো ছায়া ঠেলে সরিয়ে টসটসে কফি ভর্তি কাপ নিয়ে এগিয়ে আসছে। অদৃশ্যকে অনুভব না করতে পেরে সাদা কুকুর পর্যন্ত ডেকে উঠছে কোথাও। হায়, এই মায়েস্ত্রো চিরকালের একটা অসুখ, ও কান্নায় কান দিও না। শ্রম বিভাগ। সারা জীবন এই মায়েস্ত্রো চেয়েছে একজন ঘড়ি নির্মাতার সহযোগী হয়ে থাকতে, যিনি শুধু ঘড়ির যন্ত্রাংশ সারাবেন নিখুঁতভাবে, আর সময়কে মেরামত করবে শুধু সে। সূর্যের জন্ম। এক মগ কালো কফি সেই কবে এগিয়ে দিয়েছিলাম শীতে কাঁপতে থাকা তারার দিকে। সৌজন্যের সাথে সেটা সে পাশের তারাকে এগিয়ে দেয়। অজস্র হাত ঘুরতে ঘুরতে সেই এক মগ কালো কফি এক অসম্ভব সীমাহীনে এক পুনরাবৃত্ত গোলকধাঁধায় এখনো একইভাবে হাত থেকে হাতে ঘুরে চলেছে, এবং এখনো সে একই রকম গরম। পেরেক যেভাবে জিতে যায়। পড়ে থাকা পেরেকগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বিড়বিড় করছে মায়েস্ত্রো, কেউ সোজা নেই। প্রত্যেক পেরেকের অর্ধেক সত্যি, যারা জানালার দিকে তাকিয়ে শীষ দেয়। প্রত্যেকটি পেরেক খানিকটা মিথ্যাও। মাংস সেদ্ধ না হতেই যাদের মেটের জন্য মন কেমন করে। ঈশ্বরের মতো নিরুপায় অভিব্যক্তিহীন মায়েস্ত্রো এখন তৈরি হচ্ছে এই সব পেরেকদের মহান করার জন্য। বিকর্ষণ। যেভাবে সুপে নুন মেশাতে হয়, মনে হয় না তার মধ্যে কোথাও প্রতারণা আছে। 5 মাইল হেঁটে একটা তামাক ভর্তি পাইপ যে টেবিলে পৌঁছায়, সেই টেবিল কিন্তু আকর্ষণ করেনি তাকে। অর্ধেক ফুরানো এই সোডার বোতল থেকে যত দূরেই সরে যাক গিটার, মুখের মধ্যে একটা দাঁত যতই রহস্যময় আচরণ করুক, যেভাবে সুপে নুন মেশানো হয়
তার মধ্যে কোথাও ঠিক একটা প্রতারণা আছে। নিয়তি। সারাদিন ঠায় একই জায়গায় দাঁড়িয়ে আছে সূর্য, ব্যায়ামের যন্ত্রপাতির দিকে তাকিয়ে। দেখতে তাজা স্ট্রবেরিগুলো কিভাবে ভাগ্যের হাতে পুরোপুরি ছেড়ে দিয়েছে নিজেদের। রাস্তা। প্রার্থনায় একাগ্র দেখানোর জন্য হাতে হাত ঘষে প্রার্থনাকেই নোংরা করে তুলনা মায়স্ত্র। ইন্দ্রিয়ের কাছে এসে রাস্তা এমনিতেই দুভাগ হয়ে যায়। সেই সন্তই এটা জানেন বৃহস্পতিবার যার রুটির দরকার নেই, যার রাস্তাও একদিন ইন্দ্রিয়র কাছে এসে দুভাগ হয়ে গেছে। একটা শান্ত গাড়ি, একটা শান্ত পরচুলো তোমাকে স্নান করাবে, মার্জিত করবে, অর্জন করো। কেননা ইন্দ্রিয়র কাছে এসে রাস্তা দ্বিধায় দুভাগ হয়ে যায়। ধুলো মাখা পুতুল। দুহাতে মাথা চেপে দাঁড়িয়ে আছে যে তার পরাজয় আমাকে অতিক্রম করিয়ে দাও। লাল ধুলোর রেখারা শুধু তার রক্তই নেবে যার কোথাও কোনো সংস্রব নেই। এত বড় একটা আকাশ ধুলো মাখা পুতুলদের ভয় পাচ্ছে, ওর আত্মার জন্য কিছু করো। গরম ডিম হাতে বসিয়ে দাও চাকার ওপর, শুধু তার পরাভব আমাকে পার করিয়ে দাও। সাদা রাস্তা। এক নির্জন পলেস্তারা খসা দেয়াল, আর একজন নির্জন অস্ফুট স্বীকারোক্তি। মাঝখানে সাদা একটা রাস্তা ছটফট করছে। এখন আর কেউ এত দূরে আসে না জ্যোতিচিহ্ন পরিবর্তনের জন্য। সমানে ভেঙে পড়ছে টেলিফোন। কিছুই আর আগের মতো নেই। শুধু নির্জন এক পলেস্তারা খসা দেয়াল আর নির্জন এক স্বীকারোক্তি। তাদের দাঁতের চাপে সাদা একটা রাস্তা ছটফট করছে। জুতোর মাপ। কফির নিচে যে কোনো জমাট দুধকেই ব্যতিক্রমী আর মহান মনে হয়। 12 বছর পর এই একই নীল শার্ট হয়তো কাছে আসতে অস্বীকার করবে আমার। ওভারকোট ছাড়া এখানে যে শীতের কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয় মাস্ত্র জানে। নিজের নিয়তি পড়তে পড়তে হেসে উঠি। আগামী জন্মে আমার জুতোর মাপ 41 হতে যাচ্ছে।